আমার কথাটা প্রথমেই জানা থাকবে, বেলায়েত সাবজেক্টটা যে আছে, বেলায়েতের প্রধান ইমাম মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। পৃথিবীতে সবচাইতে প্রথম বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ, বেলায়েতের ইমাম, তিনি হলো মাওলা আলী। আমার জানা দরকার এই বেলায়েত সম্পর্কে কোরআন এই ফয়সালা দিয়েছে। আল্লাহর বাণী পবিত্র কোরআন, আল্লাহর বাণী পবিত্র কোরআন সমস্ত কুল কায়নাতের ফয়সালা দিয়েছে আল্লাহর পবিত্র কোরআন। মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, মাওলা আলী যে মুমিনগণের নেতা, মাওলা আলী যে মুমিনগণের সর্দার, ইমামুল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের সর্দার, এটা আল্লাহর কোরআনেই ফয়সালা দিছে। আমি জানতে চাই কোরআনে ফয়সালা দিছে কোন সূরার কত নাম্বার আয়াতে এই বেলায়েত সাবজেক্টটা, এই বেলায়েত নিয়ে কতটি আয়াত নাজিল হয়েছে, মাওলা আলীর বিষয় নিয়ে কতটি আয়াত নাজিল হয়েছে। এই প্রথমবারে একটা কথা, আর একটা কথা আমার জানা থাকবে। একটা হলো বেলায়েতের কথা, বেলায়েতটা কত প্রকার ও কি কি। একটা হলো হাদি, একটা মজ্জুম, আর একটা দেশ রক্ষক, আর একটা সালেক। আমি জানতে চাই কোন প্রকার বেলায়েত কোন শ্রেণীর জন্য প্রযোজ্য। হাদি যারা, তারাই বা কেমন করে বেলায়েত প্রচার করে। দেশ রক্ষক যারা, তাদের নিয়মাবলী কি, তাদের গঠনগুলো কি, তাদের আদর্শমালা কি। যারা মজ্জুম, তাদেরই বেলায়েতের ভাবটা কি, তারা কিভাবে বেলায়েত প্রচার করে, তারা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করে। আর একটা হলো মজ্জুমের সালেক। সালেক, মজ্জুম, হাদি, দেশরক্ষক, মুকাররিবিন। আমি জানতে চাই এদের সম্মানগুলা কি। আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। দুটি প্রশ্ন আমার সাথে শিল্পী প্রথমেই করেছেন। তার একটা হলো মাওলা আলী আলাইহিস সালাম হলো বেলায়েতের সম্রাট, সেই বিষয় আল্লাহ পাক পবিত্র কোরআনে কিছু বলেছেন কিনা, বললে কিভাবে বলেছেন আমরা সেটা জানবো। দুই নম্বরের প্রশ্ন হলো বেলায়েতটা কয় প্রকারের বেলায়েত। ওলিদের মধ্যে তিনটি ভাগ আছে। একটা হলো হাদি, একটা হলো দেশ রক্ষক, আর একটা হইল জামানার মুজাদ্দেদ বলা হয়। তো সেখানে এই তিন প্রকারের মধ্যে আবার চারটি ভাগ আছে। একটা হইল অলি, একজন হইল অলি কামেল, একজনে কামেলে মুকাম্মেল, আর একজন হইল মুজাদ্দিদে জামান। তার মধ্যে আবার চার শ্রেণী। এখন এই কোন প্রকারের, এই তিন প্রকারের যে অলিদেরকে বলা হলো, কোন প্রকারের অলি কোন বেলায়েত লাভ করেছেন, এই বিষয়ে আর একটা প্রশ্ন করেছেন। আমি একটি গান করব আগে, সেই গানের মাধ্যমে কিছু বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে একটি সূরা, কথা বলো না, 13 পারার 7 নাম্বার, 13 পারার পারা নম্বর হলো 13, সূরাটার নাম হলো সূরা রাত, আয়াত নাম্বার হলো 7। সেখানে আল্লাহ পাক বলছেন, আনতা মনজিরুল লিকুল্লি কাউমিন হাদ, হে রাসূল আপনি হলেন ভয় প্রদর্শনকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনি হলেন ভয় প্রদর্শনকারী এবং প্রত্যেক জাতির জন্য
একজন হাদি আছেন, ইমাম, নেতা। এই ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মনসুরের 4th খণ্ড 129 পৃষ্ঠা ইমাম ইবনে জারির, হযরত ইকরিমা, ইমাম তাবারি তাফসিরে তাবারির মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপরে হাত রেখে বললেন, আনতা মনজিরু, আমি হইলাম ভয় প্রদর্শনকারী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি? ভয় প্রদর্শনকারী। এবার মাওলা আলী আলাইহিস সালামের কাঁধের উপরে হাত রেখে বললেন, ইয়া আলিউন আনতা হাত, তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি এবং ইমাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা দলিল আমরা পাইলাম। এরপরে আসেন আর একটা কথা বলে নেই, কথাগুলি আমাদের জানানোর দরকার। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করেছিলেন, আমরা হিজরত বলি। এই ঘর থেকে যখন উনি বের হয়ে যায়, বের হয়ে যাবার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যে ঘর থেকে বের হলেন তার মাঝামাঝি অবস্থায় যখন পৌঁছাইলেন, আল্লাহ তাআলা কাছে উনি আরজ করলেন। এটা সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। হ্যাঁ, কি বলছেন? উনি আল্লাহর কাছে হাত তুললেন, অদখিলনি মুদখালা সিদিকিউ আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানুন নাসীরা। ঘর থেকে বের হয়ে উনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি আমার নবুয়ত আর আমার রিসালাত নিয়ে চলে আসলাম, আমার মাওলাইয়াত আর আমার বেলায়েতকে আমি ঘরের মধ্যে শোয়াই রেখে আসছি। তুমি তাকে হেফাজত করো, এবং শুধু তাই নয়, তাকে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। মাওলা আলীর শানে অনেক আয়াত নাজিল আছে, আমরা যদি বলতে যাই রাত ভরে এটা বলা যাবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, নবীদের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন নবীদের ইমাম, আর আলিউন ওলি আল্লাহ, সমস্ত ওলিদের ইমাম হলো মাওলা আলী আলাইহিস সালাম। এ বিষয়ে ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় লাগবে, আমরা আলোচনা করব। প্রথমবারে আর বেশি কিছু বলবো না। আমি একটা প্রশ্ন আমার মামার কাছে করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। রাখো, আমার কথাটা ভালো করে শুনেন, এখানে জ্ঞানীরা আছেন। কুরআন শরীফের শেষের ওহী, এরপরে কোনো ওহী নাজিল হয় নাই। গাদিরে খুমের মধ্যে ভাষণ কার্য শেষ করলেন, সেখানে রিসালাত প্রচার করা হলো, মাওলাইয়াত প্রচার করা হলো, আহলে বায়াতকে দেখায় দেওয়া হলো। দেখায় দিবার পরে, এই বাবাজি বসেন। হ্যাঁ বসেন বাজান, বসেন বাজান, কথা বুঝতে কষ্ট হয়। সমস্ত কার্যক্রম শেষ। এবার আল্লাহ বললেন, আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা লাকমালতু লাকুম দীনুকুম ইসলামাত দীনা আতমামেন নিয়ামাতি। এই আয়াতটা হলো শেষের আয়াত, এরপরে কোনো আয়াত নাজিল হয় নাই। তখন আল্লাহ বললেন, আজকে তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে তোমাদের দিন কি করা হইল? দিন মানে কি? শুক্রবারের দিন, শনিবারের দিন, কোন দিন? দিন মানে হলো ধর্ম। আজকের এই ধর্মের দিন, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমার মনোনীত করলাম।
অতএব কাফেররা নিরাশ হয়ে গেল। আমার প্রশ্ন হইল, আল্লাহ বলতেছে আজকে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, এই আগে যে 25 জন নবী গেল তখন কি দিন পরিপূর্ণ ছিল না? আরে আল্লাহ রে, 700 বেলা যে প্রশ্ন পারবো না আজকে। ভালো করে শুনে রাখ কথাটা। আগে নবীরা আসছে না, আল্লাহর ধর্ম নিয়ে আসছে না, কথা কন না কেন? ধর্ম নিয়ে আইছে না, তা তারা কি অসম্পূর্ণ ধর্ম আনছিলেন? তাদের উপরেও তো কিতাব নাজিল হলো। তাহলে আল্লাহ বলল কেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো, তোমাদের ধর্মকে আমি ইসলামকে আজকে মনোনীত করলাম। না বুঝে বেজার লাগায়েন না কেউ। এর আগে তাহলে এখন দিন পরিপূর্ণ হইল, তাহলে আগের নবীরা কি অসম্পূর্ণ দিনের প্রচার করলো না কি? এখানে দিন যে পরিপূর্ণ করা হইল, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, ধর্মকে মনোনীত করলাম, এই জায়গাটা আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইল? বাহ বাহ বাহ, আচ্ছা কথাটা বোঝেন নাই? আগেও তো ইসলাম ছিল, এই বিষয়টা আমাদের জানার একটু দরকার। 2 নম্বরের প্রশ্ন হলো আপনার কাছে, আপনি বলবেন আমার নবী হলো নূর নবী। জি, নবী নবী নূর নবী। আচ্ছা, নূর পবিত্র চাইতেও পবিত্র। আপনি বলছেন আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছে তার নূর, আল্লাহর নূরে হইল নবী, আর নবীর নূরে হইল সারা মাকলুকাত। মাখলুকাত। আচ্ছা বাজার, নূরের মধ্যে কোনো বেজাল আছে? জি না, নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবাই নূরে সৃষ্টি না? অবশ্যই। আচ্ছা, নূরে যদি সব সৃষ্টি হয়, এই আবু জেহেল তেরা হইল কে? বাহ বাহ, সুন্দর। আহা, ঘুরে হাত দিছে আজকে। এত চেষ্টা কইরে কালমা বরাবর পারলই না। কি আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, এরপরে ফেরাউন, নমরুদ, এরা যে বেহা হইল, এই বেহা হওয়ার কারণটা কি? আগের জুয়ারে ভাঙলই না, জুয়ারে ভাঙলই না গো। এই দোষটা কার? আহা, আমি তো নূরের দোষ দিমই না। না, নূর হলো পবিত্র। নূর হলো পবিত্রর চাইতেও সিরাজাম মানিরা। এইটা হওয়ার কারণটা কি আপনি আমাকে আজকে এটা বুঝাবেন। ছাড়া কি কমু বাজান জানি কি আর কমু কি? আহা, এই সমাজে কিছু পীর আছে বাবাজিরা, তাকে দরবার শরীফ আছে। আস্তে আস্তে তে, আস্তে 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 আস্তে, কালা চশমা, অত রাগ কর না। বেশি গরম মুরগির বাচ্চা আছে না, উনি বলে জেলার। রাখ। ছোট বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ, চন্দ্রপাড়া দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, মাছ ভান্ডার দরবার শরীফ, এরা কামেল, কামেলে মুকাম্মেল। এরা নিজেরাও কামেল তৈরি করতে পারে, কামেল। তারপরে ওরা হাদিস শ্রেণীর অলি, এরা নিজেরা ধর্ম করে আর একজনের ধর্ম শিখায়। আহা, নিজেরা ধর্ম করে, ওরস করতেছে, নামাজ পড়তেছে, মসজিদে যাইতেছে, আসলাম ভাই। আর একজনকে শিক্ষা দিতেছে। শরীয়তের পাইবন যা আছে নিজেরাও করে আর একজনকে শিক্ষা। হ্যাঁ, আবার তারা তাহাজ্জুদের জগতে যায় এমন ইবাদত করছে, আল্লাহর সঙ্গে তারা মিশে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু চলে বলে সাধারণ মানুষের মতো। এরা হলো হাদি। এই হাদির মধ্যে অলি, অলিয়ে কামেল, কামেলে মুকাম্মেল, 3টি জিনিস তারা এক হয়েই দায়িত্ব পালন করে। আর এক শ্রেণীর অলি আছে, আসো তানি আসো, মঞ্চে বসো। তুমি আসলাম ভাই। তোমার কোথাও যাইতে হবে না, বসো। কাম করার বহু লোক আছে, জাদুঘরের দিক তাকাই থাকো।
ছোট বাজানরা আমার কথায় কষ্ট পান কেউ খেয়াল করবেন। আর যারা মজজুব হয়, এই মজজুবের মধ্যে একটা শ্রেণী আছে মুকাররেবিন। এই এই মুকাররেবিন আবার কারা? আমাকে মুন্সিগঞ্জ আসছিল কদম আলী মস্তান বাবা। আহা হা কদম আলী মস্তান কিন্তু দরবার শরীফ বানায় নাই। কদম আলী মস্তান দরবার বানায় নাই, বড় করে ওরসও করতো না, কিন্তু হাজার হাজার মানুষ তার ওরস করে হা 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 করে না। তারপরে বাংলাদেশে আমি মোটামুটি 10-12টা ওরসে গান গাইছি কদম আলী মস্তানে। কুমিল্লা চলে যান, দয়াল বাবা গণিশা রহমাতুল্লাহি আলাই পাগলের মতো থাকতো, গায়ে ময়লা বইরে রাখতো। আমাদের ব্রাহ্মণ বাঞ্ছারামপুর পার হইলেই কান্দুসা বাবা নিজের গায়ের মধ্যে ময়লা মাখাই রাখতো যাতে মানুষ কাছে না যায়। নিজের ময়লা নিজে গায়ে মাখাই রাখতো যে মানুষ কাছে, এরপরেও যে মানুষ তার বিরক্ত। আহা রাহাত আলী শাহ বাবা, এরপরে সুরেশ্বরের জানু বাবা, এরপরে যশোরের গরিবুল্লাহ দেওয়ান। আরে এরা মুকাররেবিন, এরা দরবার শরীফও বানায় না, ভক্তও বানায় না। আহা দরবারও নাই, ভক্তও নাই, কিন্তু লক্ষ লক্ষ আশেপাশে থাকো। বাংলাদেশে আপনাকে দোয়ায় আমি গণিশা বাবার মাজারে গান করি, সিঁড়ি দিয়ে মঞ্চে উঠতে হয়, আর পুলিশ দিয়ে স্টেজ যেতে হয়। সিঁড়ি দিয়ে মঞ্চে উঠতে হয়। এগুলো তো উপসরে। কত মানুষ সেটা আমি আর আপনাকে ভাষা দিয়ে, বুঝাইতে চাই না। কিন্তু জঙ্গলের মধ্যে শুই থাকতো। এরা হলো মজজুব মুকাররেবিন। এরা আল্লাহর সাথে এমন ভালোবাসা করছে, আল্লাহর সাথে এমন প্রেম করছে, ওরা দুনিয়াদারি কিছুই চায় না, সমাজের সাথে যোগাযোগ নাই, হ্যাঁ দুনিয়ার কোন ইবাদতের যোগাযোগ নাই, পাগলের মতো ঘুরে, আরে কেউ ভালোবাসে কেউ মারে। কেউ আদর করে নিয়ে কটা খাওয়ায়, আবার কেউ আঘাত করে। পাগলটা ভাবে থাকে, মুকাররেবিনটা ভাবে থাকে, ছোট ভাবে থাকে। আল্লাহ কয় কিরে পাগল, এই যে তোকে গালাগালি ভরে মাইসে মারে, কিছু কস না। আহা তাকে আঘাত করলে তারা কোনদিন কাউরে অভিশাপ করে না, কোন পীর মুর্শিদ অভিশাপ করে না। এটা দরবার শরীফ বানা, একটু নামাজ কালাম পড়ো। মুকাররেবিনটা কয় আল্লাহ তুমি কি কো, এগুলো করো তার সময় কো। আল্লাহ কয় পাগল কস কি, কয় আল্লাহ কি করুম, তোমার তো দেহি হাটের বাড়ি, যত দেখি খালি দেখতে, আরে চোখে পলকও দেই না, যদি হারাইয়ে যাও এজন্য বেশি বেশি চোখে পলকও দেই না। কিছু করবে যাই যে তোমারে হারাই ফেলাই দেই। আমার আল্লাহ কয় পাগল রে, ওরা যখন তোরে গালাগালি পারে মারে আমার খুব কষ্ট হয়, আরে একটু ইবাদত বন্দেগি করো গে। ওই মুকাররেবিন আল্লাহরে কয় আল্লাহ তুমি এটা কাম করে পারবে না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আবার কি করুম রে, খুলে যা আমরা তোমারে দেখি আর আমাকে ইবাদতটা তুমি করে দিও। আরে দেখবেন
দেশে কোনো আজাব গজব আসলে কিছু পাগলরা শহরে রাত্রে ঘুরে, এক সময় হাসে, এক সময় কান্দে। আরে যদি কান্দে তাহলে বুঝবা বড় একটা সমস্যার মধ্যে মানুষ পড়বে। তুমি তো গান গাইছাও খালা পাগলির মাজারে, আমাদের জাবরা খালা পাগলির মাজার। এই খালা পাগলির বাড়ি ছিল শরীয়তপুরের এইদিকে, থাকতো যাই খালা পাগলি জাবরার বাজারে। সারা দিন কানছে, থামাবার ভার না, খালি কান্দে। এদিকে চতুর্দিকে পানি, বাজারের মধ্যে গিরে পানি, রাত্রে আগুন ধরে বাজারটা পুড়ে গেছে। আরে এই জন্য বাবা, উলঙ্গ দেখলে কিছু কইও না, সিরা বেড়ে কাপড় দেখলে কিছু কইও না। ও ও আল্লাহর বন্ধু হইতে পারে। জালালউদ্দিন রুমি বলছে, আমি কত মানুষ দেখছি রে, তার মধ্যে কোনো পোশাক দেখি নাই। আবার অনেক দামি দামি পোশাক দেখছি, তাদের মধ্যে কোনো মানুষ দেখি নাই। এই পাগলরা আছে বিধাই আমরা আছি বাবা। আবার রসুল পাকও বলছে, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, উস্কো খুস্কো চুল, গায়ে কোনো ভালো কাপড় চোপড় থাকবে না, তাদেরকে তোমরা আঘাত করিও না। আরে আর একটা শ্রেণী আছে যাদেরকে দেশ রক্ষক বলা হয়, যাদেরকে বলা হয় কুতুবুল আক্তাব। কুতুবুল আক্তাব, তারা বাতনি ভাবে থাইকে রাষ্ট্রের প্রশাসনিক দায়িত্ব তারা পালন করে। কোথায় কি করার দরকার, এরা যখন চুপ হয়ে থাকে, মানুষ যখন আযাব গজবে পতিত হয়, আল্লাহর কথা শোনে না, নবীর কথা শোনে না, ওলিদের কথা শোনে না, ওরা তখন চুপ হয়ে থাকে, তখন দেশে আযাব গজব আসে, ধর্মের উপর আঘাত আসে, ওলিদেরকে অত্যাচার করে। ওরা দেখতে থাকে, দেখতে থাকে, দেখতে থাকে। ওরা যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি ঠিক করো, মুহূর্তে ঠিক করে দিবি ইনশাআল্লাহ। এরা সুবহানাল্লাহ। প্রশাসনিক দায়িত্ব পালন করে। এটা হলো ওলিদের কাজ। যারা বেলায়েতে ইনসান হাসিল করে, তারা হলো হাদি পর্যায়ের ওলি, ধর্ম করে, ধর্ম প্রচার করে করে। আর যারা বিলায়েতে কোবরা, যেটা বড় বিলায়েত, এটা মুকাররবিনটা হাসিল করে। আর যেটা বড়, যেটা তারা আল্লাহরে দেখে, আল্লাহ তাদের দেখে, তারা আল্লাহর সঙ্গে থাকে, আল্লাহ তাদের সঙ্গে থাকে। এই জন্য বাবা, আপনার ভালো না লাগলে আপনি যায়েন না, কিন্তু তার আঘাত আপনি কইরেন।